মহেশখালীর এলএনজি টার্মিনালের একটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে ৩০০ ঘনফুট মিলিয়ন গ্যাস। আরেকটি ইউনিটের সংস্কার কাজ চলমান, তবে দুইটি ইউনিটই সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে কক্সবাজারের কস্তুরাঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত এলএনজি টার্মিনাল ৭২ ঘন্টার জন্য বন্ধ করে দেয়া হতে পারে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। মূলত ঢাকার একটি অনুষ্ঠানে মন্ত্রী এই ঘোষণাটি দেওয়ার পর থেকে মানুষের মাঝে কিন্তু একটি অন্যরকম খবর ছড়িয়েছে। বিশেষ করে মূল যে বিষয়টা সেটি হচ্ছে যে সেখানে দুটি টার্মিনাল রয়েছে, দুটি টার্মিনালের দুটি ইউনিট রয়েছে। বিশেষত দুইটি ইউনিটের একটি ইউনিট থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস কিন্তু জাতীয় গ্রিড ইতিমধ্যেই সরবরাহ হচ্ছে। আরেকটি ইউনিটের সংস্কার কাজ চলছে। পরিপূর্ণভাবে আসলে জাতীয় গ্রিডে একসাথে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা নিশ্চিত করার জন্যই মূলত এই দুটি ইউনিটই একেবারে বন্ধ করে দেয়া হবে, অর্থাৎ ৭২ ঘন্টার জন্য বন্ধ করে দেয়া হতে পারে, এই ধরনের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা এলএনজি টার্মিনালের কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আসলে বলছেন যে এই ঘোষণাটি যেহেতু সরকারের পক্ষ থেকে গতকাল দেওয়া হয়েছে, তবে কবে নাগাদ এই ৭২ ঘন্টার জন্য বা ৩ দিনের জন্য এলএনজি টার্মিনাল পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে সেটা আগে ভাগে আসলে গণমাধ্যমের মাধ্যমে ঘোষণা দিয়েই দুটি টার্মিনাল বন্ধ করে দেওয়া হবে এবং পরবর্তীতে সংস্কার কাজ শেষে দুটি টার্মিনালেই একসাথে চালু করা হলে সারা দেশের যে চলমান গ্যাসের সমস্যাটি রয়েছে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় যে ইতিমধ্যে ভোগান্তি তৈরি হয়েছে যানবাহন চলাচলের ক্ষেত্রে বা রান্নার চুলো জ্বলছে না অনেক জায়গায়, এই সমস্যাটি আসলে দূরীভূত হবে বলে আশা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটি দেওয়া হয়েছে সেটি আসলে দিনক্ষণ ঠিক করা এখনো পর্যন্ত হয়নি, তবে কবে থেকে এই বিষয়টি আসলে গ্যাস সরবরাহ বন্ধ হচ্ছে সেটি আসলে কর্তৃপক্ষের মাধ্যমে জানা যাবে পরবর্তীতে। এটুকুই ছিল এখান থেকে সব শেষ।